আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। কি হয়ে গেলেন? খুশি হয়ে গেলেন। বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরপরে তায়েফ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় নবীজি ফিরলেন। নবীজি দয়ার দরিয়া নবীজিকে আল্লাহ সংবাদ দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা কি বুঝেন? আপনাকে হিজরত করা লাগবে। কি করা লাগবে? হিজরত করা লাগবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আপনার কিন্তু আমার হিজরতের সাথী হতে হবে। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করা লাগবে। তখন আল্লাহ রাসূল একটা দোয়া করলেন, রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বুল আলামিন যেই দিন কায়েমের জন্য আপনি আমাকে পাঠিয়েছেন, রাষ্ট্রে কোনো প্রশাসনিক দায়িত্বশীল আমার নাই, পুলিশও নাই, আর্মিও নাই, বাহিনীও নাই। তাই খাব্বাব জীবন দিতে হলো, ইয়াসির জীবন দিতে হলো, সুমাইয়ার জীবন দিতে হলো, আম্মারের এত নির্যাতন জুলুম বরদাস্ত করতে হলো, আমাকে রক্তাক্ত হতে হলো। রাষ্ট্রশক্তি না থাকার কারণে আপনার দিন আমি মক্কায় কায়েম করতে পারলাম না। একজন পার্লামেন্টের সদস্য যদি থাকতো, আমার এই লোকগুলোকে তারা মারতে পারতো না। আল্লাহ নবী বললেন, আল্লাহ দয়া করে আমাকে যখন বের করে নেবেন, এই সত্যের বিধান সহ বের করিয়েন। আপনি আমাকে পাঠিয়েছেন আপনার দিন জমিনে কায়েম করার জন্যে, আপনার সংবিধান কায়েম করার জন্যে। আপনাকে এই সত্যের বিধান সহ আমাকে বের করিয়েন। আর যেই ভূমিতে আমাকে প্রবেশ করাবেন, সেই ভূমিতে সত্যের বিধান সহ প্রবেশ করায়েন। আর এর জন্য আল্লাহ আমি 13 বছর হারে হারে টের পেয়েছি, রাষ্ট্র ক্ষমতা না থাকলে এই দিন কায়েম করার সম্ভাবনা। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করিয়েন। আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈল পড়েন, খতম পড়লে হাদিয়া দেন, বয়ান করলে মেজাজ খারাপ হয় কেন? খতম পড়লে, কোরআনের খতম পড়লে হাদিয়া দেন, খাওয়ান, ভালোবাসেন, আদর করেন, খাল পার করে, নদী পার করে, বিল পার করে দেন। আবার আসিয়েন হুজুর, এরপরে বলেন পান লাগবে কিনা, জর্দা লাগবে কিনা, আছে কিনা, সব দর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুমিনেরা, আমার নবীজি আমার কাছে দোয়া করেছে, রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জবান খুলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা لأحدهما جنتين
بينهما وجعلنا بينهما زرعا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকের এই ঐতিহ্যবাহী হিজলা গৌরবদের প্রাণ কেন্দ্র ঐতিহ্যবাহী একতা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এই বাজারেই প্রতিষ্ঠিত দাখিল মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে সকলের সহযোগিতায় কোরআন আল কারিমের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব উপস্থিত জনাব মোহাম্মদ আলতাফ হোসেন খোকন সাহেব বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ ফরিদ উদ্দিন ব্যাপারী সাহেব বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ দানবীর আরও রয়েছেন এই মজলিসে জনাব মোহাম্মদ সুলাইমান জামাদার এই বাজার যিনি প্রতিষ্ঠাতা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মসজিদের প্রতিষ্ঠাতা জনাব আবুল হাশেম মরহুম জনাব আবুল হাশেম সাহেবের সুযোগ্য সন্তানবৃন্দ উপস্থিত আজকের এই মাহফিলে যিনি পরিচালনায় ছিলেন এখনো যিনি আছেন হযরত মাওলানা শিবলি লোমান সাহেব উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা পর্দার আড়ালে মা ও বোনেরা আমার স্নেহের কচিকাচারা উপস্থিত আছেন 2 মসজিদের 2 খতিব মহান আল্লাহ তাআলার মহান শাহী দরবারে শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মাহফিলে হাজির হতে পেরে
মহান রবের শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আজকে একটু হাজিরা নিব, রাজি আছেন? আজকের হাজিরাটা একটু ব্যতিক্রম নেওয়ার চেষ্টা করব। আজকের ফজর নামাজ কারা কারা আদায় করেছেন? হাত নামান। তার মানে ফজর যারা পড়েছেন তারা কোরআনের মাহফিলে এসেছেন, বাকিরা আসেন নাই। আমি দেখেছি হাত 100 100 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাজারের দোকানদার ভাইয়েরা আছেন? দেখি কয়জন আছেন? আলহামদুলিল্লাহ। ডানে বামে তাকান, আপনারা তাকান। জি, আপনারা যে দোকানদারদেরকে চিনেন, আপনারা তো কাস্টমার, তারা দোকানদার, আপনারা তো কাস্টমার। যে যে দোকানদারদেরকে চিনেন তারা সবাই হাত তুলছেন, হাত তুলছেন। পিছনের ভাইরা বলতে পারবেন দোকানদারদের সংখ্যা আজকে বেশি না কম? কম। আপনাদের কি কষ্ট, কি অসুবিধা বলেন? গতকাল আপনাদের হাজিরা দিয়ে শুরু হয়েছে, হয় নাই? হয়েছে। কি কষ্ট, কষ্টের কথা বলেন। হয় সমাধান দিব, নয় সবাই মিলে দোয়া করব। কি বলেন? সবাই মিলে দোয়া করব যে আল্লাহ, পারি না আমরা, আপনি ব্যবস্থা করেন। অল্প সময়ের মধ্যে আমি আশা করব, অল্প সময়ের মধ্যে ময়দানে বসে পড়ুন। ভাগ্য খুলে দেওয়ার মালিক কে? কে মালিক? যেখান থেকে বয়ান করা শুরু করেছিলাম আমি সেখান থেকেই শুরু করব ইনশাআল্লাহ। মহান মনি আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আপনারা তো বয়ান করবেন না, আপনাদের লাগবে কিনা? বয়ান আমি করব, আপনাদের লাগবে কিনা? লাগবে। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা আল কাহাফ 18 নম্বর সূরা আল কাহাফে আল্লাহ তাআলা বলছেন, ওয়াদিরিব লাহুম মাসাল্লার রাজুলাইন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দিন মানতে চায় না, যারা দিন মানতে চায় না, তাদেরকে ওই দুই ব্যক্তির কথা ওয়াজ করে, বয়ান করে, বর্ণনা করে বিস্তারিত জানিয়ে দিন। সুবহানাল্লাহ। যারা শুনতে চায় না, মানতে চায় না, বুঝতে চায় না, তাদেরকে এই ঘটনাটা জানিয়ে দিন। কি ঘটনা? আমি কি বললাম নাকি শুরু? বললাম না শুরু? সবাই সজাগ আছেন তো? আল্লাহ কবুল করেন, আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ। কোরআনের স্লোগান বড় হইলে আপনারা কি মন খারাপ করবেন? আলেমরা জিতলে আপনারা মন খারাপ করবেন? এ দেশ কোরআন দিয়ে শাসন হলে আপনারা মন খারাপ করবেন? কোরআনের পক্ষে আপনারা ভোট না দিলে ফেরেশতা সে ভোট দেবে? জি, ফেরেশতারা ভোট দেবে। তো কোরআনের পক্ষে থাকতে হবে। রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা বলছেন, ওয়াদিরিব লাহুম মাসাল্লার রাজুলাইনি, মক্কাবাসীকে দুই বন্ধুর ঘটনা বয়ান করে শোনা। জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আনাব। আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে, তাদের একজনকে আমি দুইটি বাগান দিয়েছিলাম। কয়টি? দুইটি। একজনকে, দুই বন্ধু একজনকে দুইটি বাগান দিয়েছিলাম। বাগান বলেন, দোকান বলেন, ব্যবসা বলেন, যোগ্যতা, অভিজ্ঞতা, মান, মর্যাদা, শিক্ষা দীক্ষা, টাকা পয়সা,
অর্থ সম্পদ ক্ষমতা সব কিছু আল্লাহ তাআলা দেন পরীক্ষার জন্য। সব কিছু দেন আল্লাহ তাআলা পরীক্ষার জন্য, ঠিক কিনা? সব কিছু কেন দেন? যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার ক্ষণস্থায়ী জিনিস। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ তাআলা বলছেন আসল যে জিনিস, স্থায়ী জিনিস, এগুলো সব মহান আল্লাহ তাআলার কাছে গচ্ছিত আছে, জমা আছে, গোডাউনে আছে। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ যা দিয়েছেন সব পরীক্ষার জন্য, এগুলো পেয়ে যেন আল্লাহকে ভুলে না যায়, আল্লাহকে ভুলে না যায়। এক বন্ধুকে আল্লাহ তাআলা দুইটি বাগান দিলেন, আর এক বন্ধুর কথা বললেন না। বাগানের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এইভাবে, জান্নাতাইনি মিন আনাবিন ওয়া হাফাফনা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। দুই বাগান দিলেন এক বন্ধুকে, আর এক বন্ধুর কথা এখানে আসেনি। এক বন্ধু দিয়ে বয়ান শুরু হয়েছে। বয়ান শুরু করলেন কে? আল্লাহ। আওয়াজ দেন কে? কে? সূরা আল কাহাফ। আমি আপনাদের সামনে মাত্র 32 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি ধীরে ধীরে এই ঘটনাটা বলবো, আর এ বলেই আমাদের দোয়া ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে বাগান, দুইটা বাগান দিলাম একজনকে। কয়জনকে? সেই বাগানটা ছিল আঙ্গুরের বাগান। মিন আনাবিন, কি বাগান? আঙ্গুর ছিলেন তো? আঙ্গুর মিষ্টি হয়, টকও হয়, লালও হয়, কালো হয়, মেরুনও হয়, আবার সাদাও হয় না? আঙ্গুর গোলও হয়, লম্বাও হয়। এই আঙ্গুরের বাগান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন ওয়াহাফাফনাহুমা বিনাখলিন, এবং এর চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে খেজুরের বাগান দিলেন। সারি সারি খেজুরের বাগান। আমরা এখানে বসা আছি, চারিদিকে ফেরেশতারা পাহারায় আছে। রাজনৈতিক প্রোগ্রাম হলে সেখানে পুলিশ থাকে। বড় মানের কোনো নেতা, রাষ্ট্রীয় কোনো মেহমান হলে সেখানে আর্মি থাকে, বিজিবি থাকে, আরো গোয়েন্দা থাকে। আগে থেকেই কুকুর এনে, গোয়েন্দা এনে বিভিন্ন প্রসেসিং করে এলাকাকে নিরাপদ মুক্ত ঘোষণা করলেই কেবলমাত্র নেতা আসেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, আখিরি পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, আমার নবীজি শুনিয়েছেন, মাজালিসুলাইল, যেই মজলিসটি কোরআনের, যেই মজলিস হাদিসের, হিয়া রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওটা সাধারণ কোনো প্রোগ্রাম থাকে না, ওই মজলিসটা বেহেশতের টুকরা হয়ে যায়, ওটা বেহেশতের টুকরা হয়ে যায়। আর এর চারিদিকে আল্লাহ তাআলা জমিন থেকে আকাশ পর্যন্ত সারি সারি রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টনী দিয়ে রাখেন। সুবহানাল্লাহ। আরশের ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, ও ফেরেশতারা, জমিন থেকে মানুষ আকাশের দিকে তাকিয়ে গ্রহ, নক্ষত্র, তারকা দেখতে পায়, অন্ধকার রাতে তারকা দেখতে পায়। তোমরা কি এই রাতে, এই দিনে, এই আকাশ ভেদ করে আরশে আজিম থেকে দুনিয়ায় কোনো তারকা দেখতে পাও? ফেরেশতারা তখন বলে, রব্বুল আলামিন, মিটি মিটি জ্বলতে থাকা অনেকগুলো তারকা গুচ্ছ এক জায়গায় দেখা যায়। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ওই তারকা গুচ্ছ আসলে তারকা না, ইমানের জ্যোতি, ইমানের নূরওয়ালা, কলবওয়ালা মানুষগুলো কোরআন শোনার জন্য বসে আছে, আর তাদের ইমানের নূর আরশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তাদের ইমানের নূর আরশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল الذين إذا ذكر الله
وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم ঈমানা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনফালে বলেছেন, ওই লোকটি মুমিন যেই লোকটি আমার কথা শুনলেই দিলটা কেঁপে ওঠে। কি কেঁপে ওঠে? দিলটা কেঁপে ওঠে। বডি কাঁপে না, অন্তর কাঁপে? বলেন কি কাঁপে? অন্তরটা কেঁপে ওঠে আল্লাহর ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহর ভালোবাসায় দিলটা কেঁপে ওঠে। আর আমার আয়াত যখন তেলাওয়াত করা হয় তখন তার ঈমানের জ্যোতি বেড়ে যায়, ঈমানটা বেড়ে যায়। মন চায় আরো বলতে থাকো, মন চায় আরো শুনতে থাকি, মন চায় আল্লাহ আরো বলার সুযোগ দেন। আল্লাহ থামিয়ে দেন না, চালিয়ে দেন। যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ শুনতেই থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার বয়ান? কার বয়ান? বসা আছি এখানে। ভাগ্য ভালো না খারাপ? ভালো না খারাপ? এই হায়াতে, এই হায়াতে যিনি হায়াতের মালিক, যিনি সময়ের মালিক, যিনি সুস্থতার মালিক, যিনি আপনার বাহাদুরির মালিক, শক্তির মালিক, আপনার বিবেক ও বুদ্ধির মালিক, তিনি দয়া করে কোরআনের সামনে বসিয়েছেন। কোরআন নিবেন না রেখে যাবেন? নিবেন না রেখে যাবেন? কারা কারা নিবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক বন্ধুকে দুইটি বাগান। কয়টি? দুইটি বাগান, আঙ্গুরের বাগান। আঙ্গুরের বাগানের চারিদিকে বেষ্টনী খেজুর গাছের। ওয়াজআলনা বাইনাহুমা যারআ, এই মাঝখানে আঙ্গুরের বাগানের মাঝখানে আবার একটা শস্য, রবি শস্য, ফলমূল, ছোট শাকসবজি করার জন্য একটি ছোট্ট খামারও আছে। ছোট্ট খামার, ছোট্ট ক্ষেত, ছোট্ট একটা জায়গা খালি, ওইখানে ছোট ছোট শাকসবজি, ধনিয়া পাতা, জি, টমেটো, বেগুন, আলু, পেঁয়াজ, এগুলো করা যায়। যারা মানে একটা শস্য ক্ষেত্র, আঙ্গুর বাগানের মাঝখানে। খেজুর বাগান তো চারিদিকে, আঙ্গুর বাগান এখানে। এই আঙ্গুর বাগানের মাঝখানে আবার আল্লাহ তাআলা জিরাত করার জন্য যারা একটি শস্য ক্ষেত্র রেখেছেন। সুবহানাল্লাহ। বয়ান কার? সূরা আল কাহাফ। কত সোজা বয়ান, হিজলা গ্রুপদের মানুষ বুঝে। কত সোজা বয়ান, কত স্পষ্ট কথা, সব মানুষ বুঝে। আলহামদুলিল্লাহ। সব মানুষ বুঝবে না কেন? এই বক্তব্য যিনি দিয়েছেন তিনি আপনার রব, আমার রব। এ বক্তব্য যিনি দিয়েছেন, আপনাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, আপনার মাথা মেমোরি বানিয়েছেন, আপনার জ্ঞান বুদ্ধি দিয়েছেন, আপনাকে এমন একটি মেমোরি এই মাথায় লাগিয়ে দিয়েছেন, এমন বিবেক দিয়ে আল্লাহ তৈরি করেছেন। ওই বিবেক অনুযায়ী, ওই জ্ঞান অনুযায়ী আল্লাহ বক্তব্য দিয়েছেন যাতে ধারণ করতে কষ্ট না হয়। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। বোকামি করবেন না, পাগলামি করবেন না। সুস্থ মানুষ বোকা পরিচয় দিবেন না, খবরদার। সুস্থ মানুষ বোকা পরিচয় দিবেন না। আপনি বুদ্ধিমান না বোকা জানেন কে? কে জানেন? সব কাজে পারদর্শী ইসলাম বললেই আপনি বোকামি, সব কাজে পারদর্শী ইসলাম বললেই আপনি বুঝেন না। কেন? কারণটা কোথায়? কারণটা কোথায়? এর কারণটা কোথায়? কাকে খুশি করতে চান? কাকে খুশি করতে চান? আল্লাহকে যারা খুশি করতে চান, ইসলাম বুঝবেন তো খুশি হবেন, না বুঝবেন বুঝার চেষ্টা করবেন, ঠিক কিনা? বুদ্ধিমান হয়ে বোকার পরিচয় দিয়েন না, হেরে যাবেন। একদিন আমি থাকবো না, আপনাকে সামলাতে আমি থাকবো না, বাবা থাকবেন না,
মা থাকবেন না, ওস্তাদ থাকবেন না, বড় ছেলে থাকবেন না, প্রশাসন থাকবে না, বাহিনী থাকবে না, কেউ থাকবে না, টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই থাকবে না, আপনারটা আপনাকেই সামাল দিতে হবে। এই জন্য আজকে বোকার পরিচয় দিব না, বরং বুদ্ধিমানের পরিচয় দিয়ে আল্লাহর কালিমার হক আদায় করবেন ইনশাআল্লাহ। এক বন্ধুকে তো আল্লাহ বাগান দিয়েছেন, আপনাকেও একটা খ্যাত দিয়েছেন না, দেন নাই? আপনাকে দোকানও দিয়েছে, ছেলেও দিয়েছে, ব্যবসাও দিয়েছে, বাণিজ্যও দিয়েছে, চাকরিও দিয়েছে, দেন নাই? এগুলি কি আল্লাহর নিয়ামত না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। শোনো হে মুমিনেরা। কারা? বলুন আমরা। আপনারা না? আমি না? আল্লাহ ডেকে বলছেন আপনাকে আমাকে। আপনি যদি বলেন ঈশ্বরের মানুষ তাতে ঠিক হবে না। বলে আমাকে ডাকছেন আল্লাহ। কাকে ডাকছেন? আমাকে ডাকছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা শুনো, তোমাদের সম্পদ আর জনশক্তি এই দুইটা জিনিস ভয়াবহ। সম্পদ আর ক্ষমতা দুইটা জিনিস ভয়াবহ। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ আর তোমাদের আওলাদ, তার মানে জনশক্তি, আন যিকরিল্লাহ, লা তুলহিকুম আন যিকরিল্লাহ, আমার এই কোরআন থেকে যেন সরিয়ে দিতে না পারে, কোরআন থেকে ভ্রষ্ট না করতে না পারে, কোরআন থেকে সরাতে না পারে। ফামাইয়াফাল যালিক ওয়া মাইয়াফাল যালিক, যদি কোনো কপাল পোড়া এইরকম হয় সম্পদের কারণে, ক্ষমতার কারণে, টাকা পয়সার গরমে, অর্থের গরমে, বুদ্ধির গরমে যদি কোরআন থেকে সরে যায়, অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত হতে চাই? ক্ষতিগ্রস্ত হতে চাই? বরং সফল হতে চাই। কি হতে চাই? সফল হতে চাই। তাহলে বুঝতে পারলাম কি বাগান? আঙ্গুরের বাগান। চারিদিকে কি গাছ? মাঝখানে কি? একটি শস্য ক্ষেত্র। সুবহানাল্লাহ, এত সুন্দর উদাহরণ আল্লাহ দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাজিলিম মিনহু শাইআ। সুবহানাল্লাহ, ও বাগান কোন সময় মালিকের সাথে প্রতারণা করে না, জুলুম করে না। তার মানে এই বাগান ঠিক ঠিক মতো ফসল দেয়, ফল দেয়। ফল পেকে পেকে, থোকা থোকা, ছড়া ছড়া নুয়ে পড়তে থাকে, আর ঝাঁকে ঝাঁকে পাখি কিচির মিচির করতে থাকে। এখানে অসংখ্য মানুষ কাজ করার জন্য, কর্মচারী কর্মকর্তা সব সময় এখানে মানুষ আর মানুষের সমাগম থাকে। টাকা পয়সা, অর্থ সম্পদ যা উপার্জন দরকার এই বান্দার জন্য আল্লাহ এই বাগানের মধ্যে, ফলমূলের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভাষায় আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? বলছেন ওয়ালাম তাজলিম মিনহু শাইআ, এই বাগান তার মালিকের সাথে কখনো জুলুম করে না, একবারে বরাবর ফল ফুলে সুশোভিত হয়ে থাকে। সুবহানাল্লাহ। সূরা আল কাহাফ, চারটি ঘটনা আছে। এক, আসহাবে কাহাফের ঘটনা। দুই বন্ধুর বাগানের ঘটনা। তিন, মূসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালামের ঘটনা এবং বাদশা যুলকারনাইনের ঘটনা। আমি দুই বন্ধুর বাগানের ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরতেছি। ওয়াদা দিয়েছিলাম, তাই বয়ান করা শুরু করেছি। আল্লাহ কবুল করেন। আমি বয়ান শুরু না শেষ, থাকবেন শেষ পর্যন্ত। আল্লাহ কবুল করেন। আমিন আমিন আমিন। শুনেন, আপনার ছেলে আছে, আপনার ভাগ্য ভালো। মেয়ে আছে, আপনার ভাগ্য ভালো।
আপনি যদি আল্লাহর কাছে দিলটা খুলে দিতে পারেন। হজের ময়দানে যখন হাজীদেরকে নিয়ে তওয়াফ করি, জিয়ারা করি, সব ইবাদত সম্পন্ন হওয়ার পরে বিদায়ী তওয়াফের পরে হাত তুলে দোয়া করি। হাজী সাহেবদেরকে বলি, হাজী সাহেব এবার আমি দোয়া করব না, আপনারা আপনাদের দোয়া করেন। রব্বুল আলামিন এই মক্কায় এসে, কাবায় এসে যদি এমন কোনো বেয়াদবি করে থাকি, যেই বেয়াদবির কারণে আমার পরবর্তী ছেলে মেয়ে, নাতি নাতনি, আমার বংশধরদের জন্য কাবার দরজা বন্ধ হতে পারে, ওই রকম কোনো অন্যায় অপরাধ যদি করে থাকি, আমারটা আমাকেই মাফ করে দে। এই রকম যেন না হয়, এই রকম যেন না হয়। তোমাকে টাকা পয়সা অর্থ সম্পদ আছে, মক্কায় যেতে দেওয়া হবে না, মদিনায় যেতে দেওয়া হবে না, কারণ তোমার পূর্বপুরুষ, তোমার দাদা, তোমার তালই, তোমার বংশের অমুক লোক কাবায় গিয়া বেয়াদবি করেছে, আমি তার বংশের জন্য কাবার দরজা বন্ধ করে দিয়েছি। ওই রকম যেন না হয়। হাজী সাহেব, দোয়া আপনি আপনার দোয়া করবেন। আজকে কোরআনের মাহফিলে এসে কোরআনের সাথে ঘাড় ঘোরাবেন না, কোরআন থেকে বিচ্ছিন্ন হবেন না, কোরআন থেকে নিজেকে সরাবার চেষ্টা করবেন না, কোরআনকে স্বতন্ত্র মন নিয়ে বোঝার চেষ্টা করবেন। কোরআন হলো আপনার রবের কিতাব, আপনার মালিকের কিতাব, আপনার মনিবের কিতাব, যিনি আপনাকে পাঠিয়েছেন, যার কাছে যেতেই হবে। কোরআন হলো তা, এই কোরআন থেকে নিজেকে বিচ্ছিন্ন করবেন না। হতে পারে আপনার বংশধর আপনার কবরে দোয়া তো দূরের কথা, দোয়ার কথা ভুলেই যাবে, ও জানবেই না, জানবেই না। এজন্য নিজেকে প্রস্তুত রাখবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে ফলমূলে সুশোভিত, ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা। রব্বুল আলামিন বলছেন, ওই বাগানের মধ্যে যতগুলো গাছ আছে, বাগান বাগ বাগিচা সাজাবার জন্য যা ফসল আছে, এর ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে আঁকা বাঁকা করে করে রব্বুল আলামিন নহর, ঝর্ণা ধারা প্রবাহিত করেছে। খিলালাহা আনহারা, আল্লাহ তাআলা বলছেন খিলালাহা নাহারা, আমি ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে ওই দুই বাগানের মধ্যে আমি নহর প্রবাহিত করেছি। সুবহানাল্লাহ। দমকল দিয়ে পানি দিতে হয় না, সেলো দিয়ে পানি দিতে হয় না, মোটর দিয়ে পানি দিতে হয় না। আল্লাহ তাআলা বলছেন পানির ফোয়ারা আমি চালু করে দিয়েছি। কি বলেন? আল্লাহ তাআলা বেশি দিয়েছেন না কম দিয়েছে? বেশি দিয়েছেন না কম দিয়েছে? এই নদীতে পানি চালু রাখছেন কে? মনে হয়, মনে হয় কে চালু রাখছে? নদীর কিনারায় বালি, এই বালির স্তূপ, বালির স্তূপ বর্ষাকালে এত উঁচা ছিল না, এই শুকনার দিনে বালির স্তূপ উঁচা হলো কিভাবে? কিভাবে হলো? নিচের থেকে আস্তে আস্তে বালি ফুলে উঠেছে। আল্লাহ বলেন বিশাল বালির স্তূপ, ট্রাক্টর লাগে না, কর্মচারী লাগে না, কর্মকর্তা লাগে না, সবগুলো বালিকণা আমার আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে। সুবহানাল্লাহ। আবার ইচ্ছা করলে এটাকে বছরের মধ্যে, মাসের মধ্যে সব নিয়ে আবার দরিয়া বানায় দেওয়ার ক্ষমতা কার? কেউ যা পারে না পারেন কে? কেউ যা করেন না করেন কে? কেউ যা দেখেন না দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাঁকে ফাঁকে আমি বাঁকে বাঁকে নহর প্রবাহিত করেছি। ওয়াকানা লাহু সামারুন ফাকালা লিসাহিবিহি ওয়াহুয়া ইউহাবিরুহু আনা আকসারু মিনকা মালাও ওয়া আ'যু নাফারা। দুই বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুর হাত ধরে ধরে বাগানে রওনা করেছে। বাগান দুইজনের না একজনের? একজনের। একজনের বাগান এখানে নাই,
কোথায় আছে তা এখনো বলি নাই, তা বলবো একটু পরে। আর একজনের বাগান আছে কয়টা? কয়টা? দুইটা। মনে নেই কয়টা? দুইটা। দুই বন্ধু একজন আর একজনকে নিয়ে বাগানে প্রবেশ করতে করতে কথায় কথায় ফাকাল আলী সাহিবিহি, একজন তার আর একজন সাথীর সাথে কথায় কথায় বলে ফেলেছে, আনা আকসারু মিনকা, জনশক্তিতে, আনা আকসারু মিনকা, জনশক্তিতে এবং সম্পদে আমি মালান, আমি তোমার চাইতে অনেক বেশি। তার মানে আমি ধনী মানুষ। দোস্ত, তুমি কি মনে করো? আমি কিন্তু তোমার চাইতে ধনী মানুষ, আমি তোমার চাইতে ধনী মানুষ। আনা আকসারু মিনকা মালান, মাল মানে কি? সম্পদ। আমি তোমার চাইতে বেশি সম্পদের মালিক। আকসার মানে বেশি, আমি সবচেয়ে বেশি, তোমার চাইতে বেশি। আকসারু মালান, আমি তোমার চাইতে সম্পদে বেশি। ওয়া আযযু নাফারা, ইজ্জত সম্মানের দিক থেকে, জনসংখ্যার দিক থেকে আমার বাহিনী তোমার চাইতে অনেক বেশি। আমার কর্মচারী আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার নাতিপুতি আছে, আমার দাস দাসী আছে, আমার খাদেম আছে, অভাব নাই লোকজনের। যেই দিক থেকে ডাক দেই ওই দিক থেকে লোক পাই। দেখো, আমি তোমার চাইতে দুইটা বিষয় বেশি, আমার মালও বেশি, আমার জনসংখ্যাও বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। মাল আর সম্পদ আর তোমাদের সন্তান সন্ততি, জনশক্তির দাপট যেন আমার কোরআন থেকে তোমাদেরকে সরিয়ে দিতে না পারে। যদি কাউকে এইরকম সরাতে সক্ষম হয়, নিশ্চিত তারা পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দুনিয়ার জীবন হলো একটি, পরকালের জীবন হলো আরেকটি। দুনিয়ার জীবনের সন্ধ্যা আসবে মউত দিয়ে। কি আসবে? মউত দিয়ে। দুনিয়ার জীবনের সন্ধ্যা নেমে আসবে মউত দিয়ে। ইচ্ছা করলে টেনে সূর্যটা আনা যাবে না। আবার আজান দিয়ে সুবহে সাদেক শুরু হবে, পরের সকালটা শুরু হবে আজানের সময়। সুবহে সাদেক আসলে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জীবনের শেষ হবে, সন্ধ্যা হবে মউত দিয়ে। পরকালের জীবনের সুবহে সাদেক হবে তোমার কবর দিয়ে। আল্লাহু আকবার। কবরে যাওয়া লাগবে নি? কবরে যাওয়া লাগবে নি? যাওয়া লাগবে? লাগবে, সবার লাগবে। নেতারাও যাবেন নি? জি, ইমাম সাহেব যাবেন, পীর সাহেব যাবেন, মুসল্লিরা যাবেন, ব্যবসায়ীরা যাবেন। যদি কবরে যাওয়াই লাগে, কবরের প্রস্তুতি কোথায়? আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে তিন ভাগে ভাগ করে আলোচনা করা শুরু করেছিলাম। এক নাম্বার হলো আল আমিন জিন্দেগি 40 বছর। মনে আছে? 40 বছর আল আমিন জিন্দেগি। হুজুরের মতো হুজুর হয় না, ডানে বামে কোনো বয়ান করে না, সোজা সোজা হুজুর। এত ভালো মানুষ হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি আল আমিন ছিলেন 40 বছর। রমজান মাসেই আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। নবীজি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদখালাল জান্নাহ। ও
জাতির লোকেরা কালিমা পড়ো, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, এই কথা যারা বলবে তোমরা জান্নাতে প্রবেশ করবে। এই কথা বলতে অসুবিধা কি? অসুবিধা কি? সব দলের মানুষ পড়তে পারে, ঠিক কিনা? সব দলের মানুষ পড়তে পারে, সব মতের মানুষ পড়তে পারে, সব দরবারের মানুষ পড়তে পারে, সব জাতি পড়তে পারে, কালো সাদা মহিলা পুরুষ জোয়ান বৃদ্ধ বাকি নাই, সবাই কালিমাটা জানে। কিন্তু মক্কার লোকেরা পড়তে চায় নাই, এই কালিমার অর্থ তারা জানে। এই কালিমার অর্থ হলো, এই কালিমা যেই দিন পড়বে ওই দিন থেকে রসুলের বিজয় চাইবে, কোরআনের বিজয় চাইবে, ইসলামের বিজয় চাইবে, ইসলামের শাসন চাইবে, কোরআনের শাসন চাইবে। আবু জেহেলের শাসনটা ঠেলে দূরে সরিয়ে দিতে হবে। তাই তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ মূসা, শ্বশুর বাড়ি কিন্তু 10 বছর থাকছেন। কয় বছর? কয় বছর? শ্বশুর বাড়ি কিন্তু 10 বছর থাকছেন। 30 বছরের শ্বশুর বাড়ি, 40 বছর পর্যন্ত শ্বশুর বাড়ি থাকছেন। এখন আর শ্বশুর বাড়ি থাকা যাবে না। আল্লাহর নবী বললেন, আল্লাহ তাহলে কোথায় যাব? আল্লাহ আমি কোথায় যাব বলেন? বলে কেন? ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, তোমার সেই মাতৃভূমি মিশরে যেতে হবে। মিশর ইসলাম বিদ্বেষী হয়ে উঠেছে, মিশর সন্ত্রাস হয়ে উঠেছে, ওই সন্ত্রাসীকে তোমার আল্লাহর দাওয়াত দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, দাওয়াত দিতে হবে। যাও। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে যখন আসলেন, কি নবী? কি নবী? মূসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে যখন আসলেন, ফেরাউন দাঁড়ায় গেল। কি চাও তুমি? বলল, আমি চাই জলদি করে কালিমা পড়ে মুসলমান হন, আর আমার বংশের যত মানুষ আপনি গ্রেফতার করেছেন ওই বনি ইসরাইলের সবগুলো লোককে আমার সাথে দিয়ে দিন, আমার সাথে দিয়ে দিন, এখন ছাড়তে হবে। কি দাপট নিয়ে আসছে রে বেটা, তুমি এতদিন কোথায় ছিলা? বলে আমি যেখানেই ছিলাম, আমি নবুয়তি নিয়ে আসছি, দলিল নিয়ে আসছি, প্রমাণ নিয়ে আসছি, আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, আমার কাছে নবুয়তির দলিল আছে। ও বেটা জাত দাপট দেখাই এমনি না, নবুয়তির দলিল আছে, আল্লাহর কিতাব আছে না? না। আল্লাহ তাআলার নবী মূসা আলাইহিস সালাম বললেন, আমি দলিল নিয়ে আসছি। বলে কি দলিল? তুমি যে নবী, এর দলিল কি? দলিল শব্দ তুমি বুঝবা না, তবে সংক্ষেপে দেখাই। তুমি কি দেখতে চাও? শুধু লাঠিটা ছেড়ে দিছে, লাঠি আস্ত সাপ হয়ে ফো ফো করতেছে, শো শো করতেছে। লাঠিটা সরাও, সরাও, লাঠি সরাও, জলদি সরাও। সরাবো, আগে কথা দাও। বলছে আচ্ছা ঠিক আছে, কথা দিলাম, তোমার সাথে সমঝোতা হবে, বিরোধিতা করবো না। কি হবে? সমঝোতা হবে, বিরোধিতা করব না। লাঠিটা থামাইলেন। লাঠি আবার লাঠি হয়ে গেল, ক্লোজ হয়ে গেল, সাপ ক্লোজ হয়ে গেল, লাঠি হয়ে গেল। বলছে আর কিছু আছে? বলে আর কি দেখতে চাও? আর কি দেখতে চাও? মূসা আলাইহিস সালামকে ফেরাউন বলছে আর কিছু আছে কিনা? এদিকে কোনো অসুবিধা? কাজী সাহেবের অফিসের সামনে মনে হয় কেউ আছেন, থাক আমরা কথা বলব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মূসা আলাইহিস সালাম বললেন, এই যে দেখো, এটা কোন হাত? বাম বগলে রাখলেন, একটু চাপ দিলেন, আস্তে করে টান দিলেন। আপনারা যেরকম বাচ্চাদের জ্বর হইলে থার্মোমিটার 1 মিনিট রাখার পরে এটা টান দিয়ে বের করেন, বের করে দেখেন যে কত সেন্টিগ্রেড, ঠিক কিনা? ঠিক এই রকম আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম ডান হাত তার বগলের মধ্যে রাখলেন, বগলের মধ্যে রেখে বললেন, কি দেখতে চাও? বলল হাত দেখতে চাই। হাতটা বের করলেন, আর সবাই চোখ চিপে ধরলো। আমাদের চোখ অন্ধ হয়ে যাচ্ছে তোমার আলোতে, এত আলো জীবনে দেখি নাই, আলোটা বন্ধ করে দাও। ফেরাউন বলল আসো, রুদ্ধদ্বার বৈঠক হবে।
মূসা হারুন তোমরা এখানে থাকো। মন্ত্রীদেরকে নিয়ে আলাদা কক্ষে চলে গেল ফেরাউন। বলল কি করা যায়? জাদুকররা বলল, মন্ত্রীরা বলল, এ আস্ত জাদুকর, একে দমনের জন্য জাদু করা দরকার। জাদুকরদেরকে ছাড়া এদেরকে দমন করা যাবে না। আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে জাদুকর আখ্যায়িত দেওয়া হলো। নবীজি কি জাদুকর ছিলেন? জাদুকর আখ্যায়িত করা হলো। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের কাছে এসে বলবেন, তোমাকে জাদু দিয়ে প্রতিযোগিতা করা হবে। কিন্তু তা না বলে ফেরাউন ক্ষিপ্ত হয়ে চিন্তা করলো, যেহেতু আমরা দল বলে বেশি, শুধুই মাত্র দুইটা লোক, মূসা আলাইহিস সালাম আর তার ভাই হারুন আলাইহিস সালাম, আর ফেরাউন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে সমন জারি করলো। কালা ফেরাউন বলল, জারুনি আক্তুল মূসা, আমাকে তোমরা ছাড়ো, আমি মূসাকে হত্যা করব। মন্ত্রী পরিষদ হাত চেপে ধরল। কি মহারাজ, আপনি পাগল হয়ে গেলেন কিনা? একটু আগেই বলা হলো সমঝোতা হবে, কেন আপনি তাকে হত্যা করবেন? কি দোষ তার, অপরাধ? আপনাকে তো সে মারে নাই, আপনাকে বকে নাই, কেন তাকে মারবেন? বলল, মারবো কেন এটা তো তোমরা বুঝবা না। আমি জাতির খাদেম, আমি জাতির উপকারী, আমি কল্যাণকামী, আমি দেশের শাসক সেবক, আমি তোমাদের কল্যাণ চাই। ফেরাউন বলছে, আমি তোমাদের কল্যাণ চাই। বলল, মহারাজ কি কল্যাণ বলেন? বলে, ইন্নী আখাফু, আমি ভয় পাচ্ছি। ইন্নী আখাফু, আমি ভয় পাচ্ছি। ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুজহিরা ফিল আরদিল ফাসাদ। এ মূসাকে এখন আমি হত্যা করে ফেলব। যদি তাকে হত্যা না করি, আমার ভয় হচ্ছে আজই যদি তাকে খতম না করি, তাহলে আমার বাড়ি থেকে বের হয়ে গিয়া সে চেষ্টা করবে। তোমরা যেই দিনে আসো, যেই শাসন ব্যবস্থায় আসো, যেই সংবিধান মানছো, এই সংবিধানটা পাল্টায় আসে তাওরাত নামক কিতাবের বিধান চালু করবে। আইয়ুবাদদিলা দীনাকুম, তোমাদের জীবন চলার জীবন ব্যবস্থা, তোমাদের সংবিধান 72, 74, সব 75, 80, 90 সব পাল্টায় দিয়া তাওরাতের বিধান চালু করবে। এর জন্য আমার ভয় হচ্ছে, আমি তাকে এখন হত্যা করে ফেলবো। আপনাদের নবী, ইমানদারদের নবী, আমাদের নবী, সবার নবী মূসা আলাইহিস সালামকে হত্যা করতে হাত উঁচু করেছে, তলোয়ার খাপ মুক্ত করেছে ফেরাউন। আও আইয়ুজহিরা ফিল আরদিল ফাসাদ। এরপরে ফেরাউন বলছেন, যতদিন পর্যন্ত কোরআনের বিধান কায়েম না হয়, যতদিন পর্যন্ত তাওরাতের বিধান কায়েম না হয়, ততদিন পর্যন্ত মূসা এই মিশরের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, হুরহাঙ্গামা সৃষ্টি করবে, নৈরাজ্যের সৃষ্টি করবে। আও আইয়ুজহিরা ফিল আরদিল ফাসাদ, দ্বীন জাহির করতে না পারলে ফাসাদ জাহির করবে। দিন কায়েম করতে না পারলে ফিতনা ফাসাদ কায়েম করবে। কি বলেন? নবী আর নবীর সাহাবীরা ফিতনা ফাসাদ কায়েম করবে। বলেন, আওয়াজ দেন। ফিতনা ফাসাদ কায়েমের জন্য কোরআন নাজিল হয়েছে। শান্তি চায় যারা কোরআনওয়ালা, নাকি কোরআন বর্জিত লোকগুলা? আপনি যদি না বুঝেন, আপনি মুমিন, আপনি যদি না বুঝেন, বুঝবে কে বলেন? আপনি যদি না বুঝেন, সামান্য কয়েক প্যাকেট বিড়ির জন্য, একটা পদ আর পদবীর জন্য, কয়েক প্যাকেট বিরিয়ানির জন্য, কয়েকটা সেলুটের জন্য, আইহা, আপনি যদি না বুঝেন, বুঝবে কে বলেন? আপনি না বুঝলে বুঝবে কে? আগের মানুষরা বলতো, কোন হক্কানি আলেমের হাতে হাত দেয়, বলে না? কোরআনওয়ালা একজন লোকের সাথে যোগাযোগ করে, হুজুর বলছে, আমি না বুঝলে বুঝবে কে? আমি ইমানদার, হুজুর বলেন তো।
হুজুর বলেন এই তায়েববাসীকে চাপা দিয়ে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ রাসূল বললেন, না, ওরা বুঝে নাই, আমাকে চিনতে পারে নাই। আমি আবারও সুস্থ হয়ে ওদের কাছে আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে আসতে চাই। আল্লাহ আমাকে যখন বের করবেন, আপনার এই সত্যের সংবিধান সহ বের করিয়েন। আমাকে যেইখানে প্রবেশ করাবেন, কোন দেশে? কোন দেশে? মদিনায়। আর ওই মদিনায় যখন আমাকে প্রবেশ করাবেন, সত্যের বিধান সহ প্রবেশ করায়েন। রব্বুল আলামিন এই বিধান কায়েম করা আমার উপরে ফরজ করেছেন। আমি পারি নাই মক্কায়। হারে হারে টের পেয়েছি রাষ্ট্র ক্ষমতায় আবু জেহেল থাকার কারণে আমার এজেন্ডা বাস্তবায়ন তো দূরের কথা, কাবার চত্বরে পর্যন্ত নামাজের সুযোগ দেয় না। কাবার চত্বরে নামাজ পড়তে দেয় নাই, আমার সাহাবীদেরকে নিয়ে কথা বলতে দেয় নাই, কোরআন বলতে দেয় নাই, আমাদেরকে পদে পদে বাধা দিয়েছে। আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করুন। নবীজি চলে গেলেন মদিনায়। কোথায় গেলেন? মদিনায় চলে গেলেন। 13 বছর পার হয়ে গেল। বয়স কত হলো? মোট বয়স কত হলো? 40 গেল। আল আমিন। আর 13 গেল নির্যাতিত মুসলিম অবস্থায় মক্কায়। এই 53 বছর বয়সে নবীজি হিজরত করলেন মদিনায়। ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে সর্বপূর্ণ সাথী রে আমার আবু বকর, সাথে রে আমার ওই মদিনার পথে। মক্কা ছেড়ে, মাতৃভূমি ছেড়ে নবীজি আবু বকরকে সাথে নিয়ে মদিনায় পাড়ি জমালেন। মদিনায় যাওয়ার সাথে সাথে মদিনার বালকেরা, মদিনার শিশুরা বলতে থাকলো, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে স্বাগতম জানানো হলো, স্বাগতম জানানো হলো, ইস্তেকবাল জানানো হলো, ওয়েলকাম জানানো হলো। বলা হলো আমাদের জন্য পূর্ণিমার চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে। আমাদের হেদায়েতের বাণী নিয়া হেদায়েতের বার্তাবাহক পৌঁছেছে। সুবহানাল্লাহ। কে এসেছেন মদিনায়? কে এসেছেন মদিনায়? নবীজি মদিনায় চলে আসতেন ইসলাম নিয়ে। কি নিয়ে? কি নিয়ে? আপনার নবী, আমার নবী, সকলের নবী। কি বলেন? কোন বিশেষ দলের নবী, কোন বিশেষ গোত্রের নবী, সকলের নবী। কার নবী? সকলের নবী। সকলের নবী মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা চাইবে না। রাষ্ট্র ক্ষমতায় একজন চায়, মসজিদে আর একজন চায়, খানকা আর একজন চায়, দরবারে আর একজন চায়। এই জায়গায় এক সংবিধান চায়, সেই জায়গায় আর এক বিধান চায়। এটা মুশরিকরা করতে চায়। কিন্তু নবীজি, মুশরিকরা যাই বলুক না বলুক, আপনার কর্তব্য হলো সকল বিধানের উপরে আমার দেওয়া বিধান চালু করে দিবে। সূরা সাফ 9 নম্বর আয়াত। সূরার নাম কি? আস-সাফ 9 নম্বর আয়াত। সূরা আল ফাতহির 28 নম্বর আয়াত। কোরআন খুলেন সূরা তাওবা আয়াত 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রাসূলকে পাঠিয়েছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার সংবিধান নিয়ে এটা চালু করবেন তিনি। বলুন সুবহানাল্লাহ। আর যারা যারা এই বিধান কায়েম করা পছন্দ করে তারা কালিমা পড়ে মুসলমান হবে।
নবীর মতে একমত, তারাই নবীর, আওয়াজ দেন, তারাই নবীর। আল্লাহর নবী, বিশ্ব নবী মদিনায় পৌঁছার পরে মদিনার লোকেরা চলে আসলো। আউস আসলো, খাজরাজ আসলো, ইহুদি নাসরারা আসলো, মুহাজির আনসার সব জায়গায় আসলো। নবীজি বললেন, কি খবর তোমাদের? সবাই খুশি হয়ে গেলেন, বললেন, আজকে থেকে আমাদের এই দেশের, আমাদের এই এলাকার সব দায় দায়িত্ব আপনার হাতে তুলে দিলাম। সামাজিক দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, সব দায় দায়িত্ব আপনার হাতে তুলে দিলাম। আপনি আমাদের রাজা, আপনি আমাদের বাদশাহ, আপনি আমাদের আজকে থেকে প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আগের দিন আসে না সহজ হয়েছে? মক্কার সেই দিন আসে না সহজ হয়েছে? এই 53 বছর যা হয়েছে, পরে 54 নম্বর বছরটা আল্লাহ তাআলার আসমানি দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ শুকর আদায় করুন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 53 বছর পরে 54 বছরে পড়লেন নবীজি মদিনাতুল মুনাওয়ারায়। নবীজি বললেন, কাগজ নিয়ে আসো আর একটা কলম। বলেন, কি চাইলেন? কি চাইলেন? কাগজ আর কলম নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার পাশে বসো। বসো আলী, বসো। বসলেন। বসার পরে বললেন, এখানে লিখো, এখানে লিখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। এই কথাটা কি বড় না ছোট? মুহাম্মদ আল্লাহর রাসূল, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা লিখো, মুখে বললে হবে না। মুখে বললে, মক্কায় কি কোনো জায়গায় লেখা সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে? হয়েছে? হয় নাই। কারণ মক্কায় আবু জেহেল আছে, উতবা আছে, সায়বা আছে। হয় গুতা দিবে, না ধাক্কা দিবে, না তো হিংস্র থাবা দিয়ে খেয়ে ফেলবে। এই জন্য আল্লাহ তাআলা নিরাপদ শহর মদিনায় নিয়ে আসলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি যখন লেখা শুরু করলেন, আল্লাহর কি মহিমা! নবীজি বললেন, 2 নাম্বার দাও। 1 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, 2 নাম্বার দাও, 2 নম্বরে লিখো, আজকে থেকে মদিনার কোন গোত্র, কোন গোত্রের প্রতি যদি কোন রকম কোন কারণে, বৈধ কারণেও আক্রমণ করতে হয়, তাহলে মদিনার রাষ্ট্রের প্রধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি লাগবে। আল্লাহু আকবার। তাহলে নবীজির অজান্তে রাতে কোনো হামলা হবে, দিনে কোনো হামলা হবে না, সকালে হবে না, বিকালে হবে না, নবীজির অজান্তে কোনো কিছু হবে না। এইরকম মদিনায় কিন্তু হয়েছে, মক্কায় সম্ভব ছিল না। নবীজি বললেন, 3 নাম্বার দাও। কয় নাম্বার? 3 নাম্বার দাও। 3 নাম্বারে লিখে নাও আলী, 3 নাম্বারে লিখে নাও, ইহুদি খ্রিস্টানরা তোমরা কি বলতে চাও? বলল, আল্লাহ রাসূল আপনি যা বলেন আমরা মেনে নিব। আল্লাহু আকবার। আপনি যা বলেন সব মেনে নিব। আল্লাহ রাসূল বললেন, 3 নাম্বারে লিখো, যার যার ধর্মের বয়ান, যার যার ধর্মীয় কিতাব, যার যার ধর্মীয় আলোচনা, যার যার ধর্মীয় প্রচার, যার যার সাধ্য মতো প্রচার করবে, এতে কোনো ধর্মের লোক কোনো ধর্মের উপরে বাধা দেবে না। কি বলেন? কালিমার দাওয়াত, কোরআনের দাওয়াত, সাহাবীদের দাওয়াত, আল্লাহ রাসূলের দাওয়াত, এইরকম বাধা দিবে না। মক্কায় ছিল কিনা? মক্কায় এরকম পরিবেশ ছিল? মক্কায় এরকম পরিবেশ ছিল। তার মানে মদিনায় এসে 47টি ধারা সম্বলিত একটি কাগজ ফর্দ করলেন, তালিকা করলেন, এটার নাম মদিনা সনদ। এইদিকে 5 পারা নাজিল হলো মক্কায় নবীজি 13 বছরে। আর রাষ্ট্রটা হাতে আসার পরে, রাষ্ট্র চালাতে গিয়ে, দেশটা চালাতে গিয়ে আল্লাহ রাসূল মক্কা বিজয় করলেন। আল্লাহু আকবার। আবার নবীজি মক্কায় ফিরে আসলেন। এরপরে বললেন, তোমাদের সবাইকে মাফ করে দেওয়া হলো।
বিশেষ বিশেষ কয়েকটা ক্রিমিনাল বাদে সব মাফ করে দেওয়া হলো। এই ক্রিমিনালদেরকে যেখানে পাও সেখানে মেরে ফেলো, যেখানে পাও সেখানে হত্যা করো। এই ক্রিমিনাল কয়েকজন বাদে সবকে মাফ করে দিলেন। আল্লাহ রাসূল যখন বললেন সাধারণ ক্ষমা, সবাই বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। নবীজি বললেন চাবি কার কাছে? চাবি বলেন কিসের চাবি? কাবা ঘরের চাবি কার কাছে? চাবিটা নিয়ে আসলে আল্লাহ রাসূল বললেন ও তালহা এদিকে আসো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন আর বললেন তালহা এই যে নাও চাবি। তোমাকে না চাবি চাইছিলাম, তোমাকে ধাক্কা দিয়েছিল, তোমাকে রক্তাক্ত করেছিল, ফেলে দিয়েছিল। নাও ডাক বাংলা এখন ছেড়ে দেওয়া হয়েছে, চাবি উন্মুক্ত হয়েছে, চাবি মুসলমানদের হাতে এসেছে। কাবা ঘর থেকে সবগুলো আবর্জনা পরিষ্কার করো, আজান দিয়ে দাও, এইখানে এখন ওপেন নামাজ হবে। হযরত বিলালকে বললেন বিলাল দাঁড়িয়ে যাও, আজান দিয়ে দাও। বিলালের সেই মধুর কণ্ঠে আজান ভেসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী বিলালের আজান শুনে চারিদিক প্রকম্পিত হলো। মধুময় কণ্ঠের আওয়াজে সাহাবীরা মুগ্ধ হয়ে গেলেন। আল্লাহু আকবার। সেই নবী বিশ্ব নবীর বিজয় আপনারা খুশি না বেজার? আলেমদের বিজয় হোক, চাই কারা কারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের বন্ধুরা, পাল্টাই দিচ্ছেন আপনারা। ভুল বলছেন? ভুল বলেন নাই, ঠিক বলছেন। অ্যালার্ট পারসন আপনারা। ভুলে বললেও ঠিক বলছেন, ভুলে বললেও ঠিক বলছে। এক লোক আপনারা ঠিক বলছেন ভুলে বললেও। কি বলছিলেন? ইসলামের বন্ধুরা হুঁশিয়ার সাবধান বলছেন না? ইসলামের বন্ধুরা হুঁশিয়ার সাবধান স্লোগান এতদিন দিয়েছেন। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আর আজকে স্লোগান দিলেন ইসলামের বন্ধুরা হুঁশিয়ার সাবধান। তাহলে ইসলামের বন্ধুরা হুঁশিয়ার সাবধান থাকবেন, একটা যুক্তি আছে, এজন্য স্লোগানটা দেওয়া লাগে। সে যুক্তি কি? তা হলো মাইকে ঘোষণা হচ্ছে, এলাকাবাসী এখন গভীর রাত। আপনাদের কষ্ট হচ্ছে? এলাকাবাসী এখন গভীর রাত। আমরা খুব উদ্বেগের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে এলাকায় ডাকাতের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। বাড়িওয়ালারা সাবধান। নাকি বলবে যে এই ডাকাতেরা সাবধান? কি বলবে? বাড়িওয়ালা বলবে না ডাকাত বলবে? ডাকাতেরা সাবধান মাইকিং হয়, বলে বাড়িওয়ালারা সাবধান, ঠিক কিনা? তার মানে ইসলামের বন্ধুরা ঈমান লুটে পুটে নেওয়ার সময় এসেছে, কোরআন ছিনিয়ে নেওয়ার সময় এসেছে, আপনাকে ডাইভার্ট করার সময় এসেছে, আপনাকে সরিয়ে নেওয়ার সময় এসেছে। এই সময় ইসলামের বন্ধুরা হুঁশিয়ার সাবধান। স্লোগান ঠিক আছে না? ঠিক আছে না? ও স্লোগান পাল্টিয়ে দিতে হবে। ইসলামের শত্রুরা আগেই সাবধান। আপনার ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে, আপনার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে ঢুকে আপনাকে সব নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনাকে সব ভুলিয়ে ভালিয়ে, সব পথ ভুলিয়ে তাদের নিজের পথ ধরাতে চেষ্টা করছে। আর আপনি অচেতন হয়ে তাদের টাকার লোভে, বিড়ির লোভে, সিগারেটের লোভে, বিরিয়ানির লোভে, একটু মারহাবার লোভে, একটু নারায়ে তাকবীরের লোভে তাদের পাশ ধরছেন, ঠিক কিনা? এই পথ যদি নষ্ট পথ হয়, কোরআনের পথ না হয়, আল্লাহর পথ না হয়, জবাবদিহি করতে হবে মুমিন। আপনি মুমিন বলে আল্লাহর এই বয়ান। আল্লাহর নবী বিশ্ব নবী দেশ চালাতে শুরু করলেন, দেশ চালাতে শুরু করলেন ধীরে ধীরে। নবীজি প্রথম বছর গেল, দ্বিতীয় বছর গেল, তৃতীয় বছর গেল, যেতে যেতে নবীজি বেঁচে ছিলেন কত বছর বলুন?
63 বছর যদি বেঁচে থাকেন নবীজি, মক্কায় 53 বছর, বাকি থাকে কয় বছর? 10 বছর নবীজি রাষ্ট্রপতি ছিলেন। আপনি নেতা খুঁজে পান না, আপনার নেতার সাথে পরিচয় কে যেন ভুলিয়ে দিয়েছে। আপনার পূর্বপুরুষের কেউ নেতা থেকে ডাইভার্ট হয়েছে, আপনি ভিন্ন নেতা ধরেছেন, ঠিক কিনা? আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আল কোরআনের আলো। আমার ভাইরা, বিবেক আপনার, বুদ্ধি আপনার, হায়াত আপনার, রব আপনার, কিতাব আপনার, নবী আপনার। মানবেন আপনি, না মানবেন তাও আপনার, ঠিক কিনা? আমি শুধু আমা আলাইনা ইল্লাল বালা। আল্লাহ বলছেন আপনি শেষ বক্তব্যটা দিবেন, আমি পৌঁছে গেলাম, আমার দায়িত্ব শেষ। আমি পৌঁছে গেলাম, আমার দায়িত্ব শেষ। আপনাকে বুঝতে হবে, সকালে আপনি যা কিনতে চান তার জন্য কি আপনি হিজলায় যাবেন, না মুলাদি যেতে হবে, নাকি ঢাকায় যেতে হবে? আপনি যা চাচ্ছেন, জান্নাতে যেতে চাচ্ছেন, জান্নাতের পথ কোরআন নাকি অন্য কিছু? জান্নাতের পথ নবীর পথ নাকি কোনো মানব রচিত পথ? যদি তা হয় কোনো লোভ লালসায় নিজের জীবনটাকে বরবাদ করা যাবে না, যাবে না। মোটা হয়ে লাভ না, ফুলে লাভ নাই, কোনো ফায়দা নেই। সবচেয়ে বড় কে? সব জানেন কে? আল্লাহ নবী, বিশ্ব নবী। মক্কায় 13 বছর 5 পারা কোরআনের নাজিল হলো। রাষ্ট্রপতিকে রাষ্ট্রটা চালাবার জন্যে, দুনিয়াটা চালাবার জন্যে, দেশ চালাবার জন্যে সকল বিধি বিধান দিয়ে, আদেশ নিষেধ দিয়ে একটি পূর্ণাঙ্গ সংবিধান নাজিল করলেন। সেই সংবিধানে সংযোজন হলো আরো 25 পারা। মক্কায় নির্যাতিত অবস্থায়, আর বাকি 25 পারা হলো রাষ্ট্রপতি থাকা অবস্থায়। বলুন সুবহানাল্লাহ। আপনি কয় পারারও পরিমাণ? 25 না 5? বলেন, আওয়াজ দেন। 25 না 5? 25 না 5? আর 5? আর 5? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك إلا خزي في الحياة الدنيا يردون إلى أشد العذاب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন, তুমি তো মুমিন, তুমি তো ইমানদার, তুমি তো ইমানদার দাবি করো। তুমি কোরআনের কি কি আয়াত পছন্দ করো, কোনগুলোর উপরে তোমার ঈমান আনতে ভালো লাগে, আর কোনগুলো তুমি অস্বীকার করবে? যদি কিছু আয়াতের উপর ঈমান আনো আর কয়েক পারা তুমি অস্বীকার করো, জেনে রাখো তোমাকে দুনিয়ায় লাঞ্ছিত করা হবে, পরকালে ভীষণ আযাবের দিকে নেওয়া হবে, আর তোমাকে কেউ দেখতে আর সাহায্য করতে যাবে না। দেখতেও কেউ যাবে না, সাহায্য করতেও কেউ যাবে না। এ বাণিকা সূরা বাকারা আয়াত 85-86 পাঠ করেন, পড়েন। রেকর্ডিং হচ্ছে, রেকর্ড দেখে বের করেন। আপনার রব আপনাকে কি বলেছে, আপনার রব কি বলেছে, আপনার মালিক কি বলেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ওয়াদিরিব লাহুম মাসালার রাজুলাইনে, ওই দুই বন্ধুর ঘটনা বলে দিন, সম্পদের মোহে আর জনশক্তির দাপটে তারা যেন পাগল হয়ে না যায়, পাগল হয়ে যেন না যায়। আমি কিন্তু এক বন্ধুকে 2টা বাগান দিয়েছি, মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বাগান তাকে সম্পদের অধিকারী করেছে। বাগান যেই বন্ধুর আছে, আর এক বন্ধুকে বলছে, ও বন্ধু শোনো বন্ধু, ও বন্ধু শোনো, তোমার চাইতে আমি 2 দিক থেকেই বড়, সম্পদ আমার বেশি, জনসংখ্যায় আমি অনেক ভারী। ওয়াদাখালাল জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল
লিনাফসিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই বান্দা, যেই ব্যক্তি বাগানওয়ালা, ও বাগানে যখন প্রবেশ করলো নিজের আত্মার উপর জুলুম করলো। যে কথাগুলো বলছে সে নিজেও জানে এটা বলা ঠিক না, ও নিজেও জানে এটা বলা ঠিক না। এইরকম অনেক লোক আছে, এটা করা ঠিক না, তারপরেও আওয়াজ দেন, তারপরেও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যক্তির উচিত হবে বলা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি আমার আত্মার উপর জুলুম করে ফেলেছি, বুঝার পরে না বুঝার ভান করেছি, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি মাফ না করেন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরেও তোমার কাজ আছে। এই দোয়া করলেই হবে না, এরপরেও কাজ আছে। সূরা আল ইমরান 85 নম্বর আয়াত, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম ছাড়া যারা দুনিয়ায় আখিরাতে উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি যারা চায়, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া যারা কল্যাণ, অগ্রগতি, উন্নতি কামনা করে, আল্লাহ তাআলা বলেন, ফালাইয়ুকবালা মিনহু, আমি তা কবুল করব, আমি তা কবুল করব না, আমি তা বরদাস্ত করব না। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা আত্মার উপর জুলুম করেছে, জানে বুঝে, তারপরে এই লোকটা এই কথা বলল। কি কথা বলল? আমি তোমার চাইতে বড়, আমি তোমার চাইতে বেশিওয়ালা। এরপরে 2 নাম্বার আর একটা অপরাধ করেছে। ক্বালা মা আজুন্নু আনতাবি দাহাজিহি আবাদা, আমার যে বাগান, বাগ বাগিচা সাজানো, মনে আছে, আমার যে বাগান আর বাগ বাগিচা সাজানো, এই বাগান জিন্দেগিতেও শেষ হবে না। যা যা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, সব জিনিস বানিয়েছেন কে? কে বানিয়েছেন? আল্লাহ বলেন, যত জিনিস বানিয়েছি এর সবগুলো স্পেয়ার ডেট আমি দিয়েছি। কে দিয়েছেন? আল্লাহ বলেন, সবগুলোর সাথে স্টিকার লাগানো আছে, ওই স্টিকার তুমি বুঝবে না, জল ছাপা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিদেশের মার্কেটে যাবেন, বাংলাদেশের বড় বড় শপিং মলে যাবেন, আপনি মাল পণ্যটা হাতে নেবেন, দেখবেন না, কিছুই বুঝবেন না। একটা কোড নাম্বার আছে, দাগানো দাগানো নাম্বার আছে, এটা মেশিনের সামনে টিপ দিলে কিক করে শব্দ হয়, শব্দ হলেই কম্পিউটারের দাম লেখা ওঠে, ওই দাম ওইখানে আপনি বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, জেনে রেখো, তোমার ফাঁকি ঝুঁকি সব আমি জানি, আমাকে ফাঁকি দিয়ে তুমি পার পাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে। আল্লাহর এই বান্দা বলে উঠল, আমার এই বাগান কখনো শেষ? ঠিক বলছে। ক্ষমতা স্থায়ী, মালিককে
সম্পদ স্থায়ী, এই জীবন স্থায়ী, জান স্থায়ী, মাল স্থায়ী না। সবটুকুর মালিক আল্লাহ। বাহাদুরি করবেন না, পাগলামি করবেন না। হতে পারে আল্লাহ আগে পাকড়াও করবেন, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা ঠিক করে নাই। তারপরে সার একটা কথা বলছি, সিরিয়াল মনে রাখবেন। এক নাম্বার বলছে আমি তোমার চাইতে ধনী, সম্পদে আর জনসংখ্যায় বেশি। 2 নাম্বার হলো সে কথা বলেছে আমার এই বাগান শেষ হবার নয়। 3 নাম্বার কথাটি বলেছে ওয়ামা জুন্নুস সাআতা কাইমা। আমার মনে হয় পৃথিবী লয় হয়ে কিয়ামত হবে, এটা আমি মনে করি না। আমার মনে হয় না কিয়ামত হবে। ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলে নাই। এবার নিজের সাথে, তার জন্য নয়, গল্পের জন্য নয়, কাহিনীর জন্য নয়, এই কোরআন উদাহরণের জন্য নয়। এই কোরআন কিন্তু আল্লাহ আপনার কানটাকে তাজা রেখে আপনাকে সুস্থ একটা মন মেজাজ দিয়ে, আপনার সুস্থ দেহ দিয়ে এই প্যান্ডেল আর স্টেজে বসায় দিয়েছেন। এই কোরআন শোনার জন্যে আল্লাহ আপনাকে বাধ্য করেছেন, ঠিক কিনা? ওই মহান রবের তাকবীর দিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিছন থেকে আওয়াজ আল্লাহু আকবার। তাসবিহ পড়ুন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বরে অপরাধ করে বসলো, আল্লাহর কাছে অপরাধ করলো কি? সে কিয়ামতকে অস্বীকার করলো, পরকালকে অস্বীকার করলো। 4 নম্বরে একটি কাজ করেছে, ওয়ালা ইরুদিতু ইলা রাব্বিল আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। যদি পরকাল হয়ে যায়, যদি পরকাল হয়ে যায়, এটা বিশ্বাস? কি বলেন? এটা বিশ্বাস? এটা বিশ্বাস? বিশ্বাস না। যদি পরকাল হয়ে যায়, এটা কি বিশ্বাস? এ বলছে যদি পরকাল হয়ে যায়, যেই আল্লাহ আমাকে এইখানে এত কিছু দিয়েছে, সেই আল্লাহ ওইখানে এর চাইতে উত্তম দিয়ে দিবেন। তার মানে খামখেয়ালি চিন্তা। কি চিন্তা? খামখেয়ালি চিন্তা। যা করি আল্লাহ দেখে না, নামাজ তো পড়ি, দাগ তো পড়েছে। যা করি আল্লাহ তো দেখে, সিন্নি খাওয়াই, মিলাদ পড়ি, যা করি আলেমদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, মসজিদ মাদ্রাসায় দান করি, মিলাদ মাহফিলে যোগ দেই, যা করি আল্লাহ কি দেখে না? এর বদৌলতে আল্লাহ অনেক কিছু দিয়ে দিবেন। যদি অনেক কিছু এর জন্য দিয়ে দেন, তাহলে আল্লাহর কোরআনের বিধান কায়েম করার জন্য যারা জীবন প্রাণ লড়াই করেন, তাদেরকে কি দিবেন? আপনি তো কোরআনের কায়েমের জন্য, আল্লাহর বিধান কায়েমের জন্য কাজ করতে চান না। বিবেক। কি বলেন? কি বলেন? বিবেক। এই পর্যন্ত গেল এক বন্ধুর কথা। এ বন্ধুর কথা যাওয়ার পরে কালাম লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাওিরুহু আকাফারতা বিল্লাযী খালাকতা মিন তুরাবি সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাসূলা। দ্বিতীয় বন্ধু বললেন দাঁড়াও, তোমার সব কথা শুনছি, একটু দাঁড়াও। দ্বিতীয় বন্ধু বাগানওয়ালা না বাগান ছাড়া? বলেন। বাগান ছাড়া বন্ধু বলছি, শোনো হে বন্ধু, দাঁড়াও একটু কথা শোনাও। কথার ছলে তিনি জিজ্ঞাসা করলেন আকাফারতা বিল্লাযী খালাকাকা, তুমি কি তোমার রবকে অস্বীকার করে বসলা কিনা? কি তোমার রবকে অস্বীকার করে বসলা কিনা? যেই রব তোমাকে এক ফোঁটা পানি থেকে
শুক্রপিণ্ড থেকে তোমাকে তৈরি করলেন, যিনি তোমার আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে মাটি থেকে বানালেন, তোমাকে যিনি একজন পূর্ণ বলিষ্ঠ যুবক পুরুষ হিসাবে বানালেন, সেই রবকে তুমি অস্বীকার করলা কিনা বুঝে দেখো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল আনআমের আয়াত, এটা ৪৪ নম্বর আয়াত, ৪ কত হয়? আপনাদের ভাষায় বলেন ৪৪, আসলে শব্দটা হলো ৪৪, ৪ ৪ ৪ ৪ সূরা আল আনাম ৬ নম্বর সূরা ৭ নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি। দুই বন্ধুর বাগানের বয়ান শেষ হয়েছে না? আছে আরো আছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, যারা আমার এই কিতাবকে ভুলে যাবে। যায় নাই মানুষ? যায় নাই? যারা আমার এই কিতাবকে ভুলে যাবে, যারা আমার এই কিতাবকে ভুলে যাবে, আমার এই কিতাব ছাড়া জীবন চালাবেন, আমার এই কিতাব ছাড়া রাষ্ট্র চালাবেন, আমার এই কিতাব ছাড়া নিজে চলবে, আমার এই কিতাব ছাড়া সংসার চালাবে, আমার এই কিতাব ছাড়া সমাজ চালাবে, আমার এই কিতাব ছাড়া সচিবালয় মন্ত্রণালয় চালাবে, এই সিদ্ধান্ত যারা নিয়েছে, রব্বুল আলামিন বলেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। কেমন হয়ে গেল? আল্লাহ বললেন যারা আমার কিতাব ছাড়া চলবে আর চালাবে, আমি তাদের জন্য দুনিয়ায় সব দরজা খুলে খুলে দেব। উল্টা হইল না? উল্টা হইল না? কি বলেন? উল্টা হইল না? সব দরজা বন্ধ করে দেওয়ার কথা, কিন্তু আল্লাহ বলেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, তাদের জন্য সব দরজা খুলে দেব। ক্ষমতার দরজা খুলে দেব, বাগ বাগিচা ফল ফলাদি বাড়ায় দিব, সম্পদ বাড়ায় দিব, টাকা পয়সা বাড়ায় দিব, হারাম শুয়োর খাওয়ার রাস্তা খুলে দিব। আল্লাহ রাব্বুল আলামিন সব রাস্তা খুলে দিবেন। কয়দিন খুলে দিবেন তাও বলবেন কে? কয়দিন খোলা থাকবে তা বলবেন কে? আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমি তোমাদের জন্যে ওই পর্যন্ত তাদের জন্যে আমার সবগুলো দরজা খুলে রাখবো, যতক্ষণ পর্যন্ত তোমরা খাইতে চাও, যতক্ষণ মারতে চাও, যতক্ষণ ধরতে চাও, যতক্ষণ করতে চাও, যত উল্লাস আছে করতে পারো, যত নাচানাচি লাফালাফি আছে করতে পারো, খাও দাও ফুর্তি করো, কালকে কিন্তু সময় পাবে না। খাও দাও ফুর্তি করো, কালকে কিন্তু সময় পাবে না। খাও দাও ফুর্তি করো, কালকে কিন্তু সময় পাবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আছে না নাই? মৌত আছে না নাই? মৌত খালি আমাদের জন্যই। জি, খালি দুর্বল দেখা, বুড়া দেখা। মৌত খালি গরিবের বাড়িতেই আসে নাকি ধনীদের আসে? আসে না? আসে। মৌত সবার বাড়িতে আসে। গত রাতে আমার ফুফাকে নিয়ে আসলো বাড়িতে, ডাক্তার বলছে পালস নাই। আপনাদের এখানে আসার আগের দিন মেডিকেল পিজি হাসপাতালে দেখে আসলাম। কথা হলো, ইশারায় কথা বললেন, কালিমা পড়ালাম।
কথা হলো দোয়া চাইলেন, চোখ থেকে পানি ছেড়ে দিলেন। গত রাতে খবর এসেছে ভাই নিয়ে আসতে চাই, কি বলেন? নিয়ে আসেন বাড়িতে। আনতে আনতে ফজর হয়েছে। আজকে বেলা 1:30টার সময় তিনি ইন্তেকাল করেছেন। শুধু আপনাদের জন্যে, শুধু কোরআনের জন্যে, শুধু আল্লাহর মহব্বতে জানাজায় শরীক হলে মাহফিলে অ্যাটেন্ড করতে কষ্ট হবে, এজন্য যাই নাই বলেছি। মাহফিলে দোয়া করব, সকালে জিয়ারতে যাব, জানাজা আর একজন পড়ায়া দে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, হাত্তা ইযা ফারিহু, যা যা করতে চাও, যেই কয় সাল পর্যন্ত চাও, ইচ্ছা করো নাও, নাও, খাও খাও খাও। তুমি খাও, কর্মীদেরকে খাওয়াও, ছেলেকে খাওয়াও, মেয়েকে খাওয়াও, যা দরকার তাই করো। গিয়া সিঙ্গাপুরে করো, মালয়েশিয়া করো, দুবাইতে করো, ইটালিতে করো, লন্ডনে করো, দেশে করো, বিদেশে করো, যা ইচ্ছা তাই করো। আমি তোমাকে ঢুল দিয়া দিলাম। ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ নবী বলেন, পিছন থেকে বেশি ডাকাডাকি করিয়েন না। বহুত চিল্লাইছেন আর চিল্লাইয়েন না, বহুত দাওয়াত দিয়েছেন আর বেশি পিরাপিরি করিয়েন না। ডিল দেন, ডিল দেন। ওরা যেই নেতাকে পছন্দ করে ওই নেতারে খাইতে দেন, খাওয়াইতে দেন। যেই নেতারে পছন্দ করে ওরে তেল মালিশ দিতে দেন, ওরে বাহাবা দিতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদেরকে দুনিয়ার সব দরজা খুলে খুলে দিব। কয়দিন? হাত্তা ইযা ফারিহু, আনন্দের চরম পর্যায়ে পৌঁছা পর্যন্ত। বাচ্চারা পিকনিকে গেলে তখন সবগুলো দেখার পরে একটা দেখা থাকে, প্লেনে উঠা অথবা ট্রেনে উঠা অথবা একটা ভয়াবহ দৃশ্য। এরপরে উঠার পরে ওই যে বড় চক্র আছে, এইটা উঠে মানুষ। উঠার পরে বলবো, বাবা নামাও 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 নামাও। তারপরে গেল, ভাই নামাই দেন। না, নামাইতে হবে না, 2 গুল্লাই শেষ, এর বেশি মানুষ ঘুরতে পারে না। 2 চক্কর দিয়ে শেষ। আর উঠবা? না বাবা, আর উঠবো না, আর উঠবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রকম আনন্দের উচ্চ শিখর পর্যন্ত না পৌঁছা পর্যন্ত দরজা সব খোলা থাকবে। এরপরে আল্লাহ বলছেন, খাজনাহুম বাগতাতান ফাইজাহুম মুবলিসুন। এরপরে আমি তার আনন্দের শেষ পর্যায়ে পর্যন্ত পৌঁছার পরে আকস্মিকভাবে পাকড়াও করব। তখন বান্দা হতাশ হয়ে যাবে, ডানে বামে আর কিছু পাবে না। কিভাবে? কিভাবে? পাকড়াও করার ধরা 2 জিনিস। আল্লাহ বলছেন পাকড়াও করবো। কি করবেন? পাকড়াও। ধরা হলো আমি এখানে বসা আছি, মোবাইলটা রেখে চলে গেলাম। একজন বলছে, হুজুর মোবাইল রেখে চলে গিয়েছে। বাচ্চা একটার হাতে ধরায় দিয়েছেন, হুজুরকে দিয়ে আসো। দৌড়াতে 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 পোলের ওই পারে গিয়ে, ব্রিজের ওই পারে গিয়া, হুজুর আসসালামু আলাইকুম। কিরে বাবা, হাঁপায় গেছো, দৌড়াও কেন, হরান কেন? বললো, হুজুর মোবাইলটা মনে হয় রাইখা গেছেন। ফিরে আসার পরে বাবা জিজ্ঞাসা করছে, কোথায় গিয়া ধরছো? বলে, হুজুরের ব্রিজের ওই পারে গিয়া ধরছি। ধরা মানে কি? জামা টান দিছে। যে বলেন ধাক্কা দিয়েছে, কষ্ট দিয়েছে, তার মানে পেয়েছে। এটা হলো ধরা। ধরা মানে চশমাটা ধরা, ধরা মানে কোরআন ধরা, ধরা মানে পাতা ধরা। আর একটা ধরা হলো বাজারের মধ্য থেকে ছিনতাইকারী মোবাইল ছিনতাই করে দৌড় দিয়েছে। দৌড়ে যে আর দিশা না পায়, হিরি ক্ষেতের মধ্যে ঝাঁপ দিছে। পানিও আছে, কাদাও আছে, খুঁজা খুঁজা পায় না। হঠাৎ করে দেখে নড়াচড়া দিছে, দম বন্ধ হয়ে যায়, জন্য উঁচা হয়েছে। উঁচা হওয়ার পরে কি বলেন, পুলিশ হাতার জামা কাছাইয়া লাফ দিয়ে নামবে কিনা? নামার পরে তাকে সালাম দিবে না সার দিবে? সালাম দিবে না সার দিবে? আওয়াজ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে দিয়েছি আমার সম্পদকে পরীক্ষা মনে করে নাই, আমার ক্ষমতাকে পরীক্ষা মনে করে নাই, আমার নেয়ামত মনে করে নাই, যত্রতত্র যা খুশি তাই করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখাযনাহুম বাগতাতান। আকস্মিকভাবে দিনেও হইতে পারে, রাতেও হইতে পারে, 5 মিনিট আগেও 10 মিনিট আগেও জানবে না। ডাল দিয়া ভাত কটা খাওয়ার সময় আমি দিব না। ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজাহুম মুবলিসুন। যেই টাকা তাকে দিয়েছি টাকায় সাহায্য হবে না,
যেই ক্ষমতা দিয়েছি ক্ষমতায় হবে না, যেই জনশক্তি দিয়েছি একটাও পাশে পাবে না, যেই ছেলে মেয়ে আছে তাকে ডাকলে পাবে না, ডানে বামে আর কেউ নাই। আল্লাহ তাআলা বলেন এজন্য টাকা পয়সা আর জনশক্তি, মাল আর জনশক্তি নিয়ে বড়াই করতে নাই, এগুলোর মালিককে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লোকগুলোকে ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। রাব্বুল আলামিন বলেন আমি জালিমের গোড়া সহ কেটে দিব। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, যারা জুলুম করেছে তাদের গোড়া কেটে দিব। কে বলেছে? কে বলেছেন? কে বলেছেন? যারা জুলুম করে তাদের কে কেটে দিবেন? দাবিরুল কওমিল্লাযিনা যালামু। দাবিরুন মানে পাছা, পাছা মানে রসুনের পিছন, বুঝেননি? ও কাটলে আর শিকড় হয়, কাটলে আর গজায়, কাটলে আর থাকে না। আল্লাহ তাআলা বলছেন দাবিরুল কওমিল্লাযিনা যালামু ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। যে জালিম আমার দেয়া ক্ষমতাকে ওর নিজের ক্ষমতা মনে করেছে, আমার দেওয়া বাগ বাগিচাকে নিজের মনে করেছে, আমার দেওয়া সন্তান সন্ততি আর জনশক্তিকে ওর নিজের সম্পদ মনে করেছে, লাঠিয়াল মনে করেছে নিজের। আমি জালিমকে বরদাস্ত করব না। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালিমের গোড়া কেটে দিব। সূরা আল-আনআম 6 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 6 নম্বর সূরা 45 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন শুনেন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলুন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি পড়াইনি, আল্লাহ পড়াইলেন। এটা 45 নম্বর আয়াতের শেষ কথা। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মজলুম হয়েছে যারা, জালিমের জুলুমের শিকার হয়েছে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তখন হাত ছেড়ে বাঁচবে, তারা মহান আল্লাহর প্রশংসায় মুগ্ধ হয়ে বলবে ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলেন? বাগানওয়ালা জুলুম করে নাই? জুলুম করে নাই? এরকম আরো মানুষ জুলুম করছে কিনা? যুগে যুগে করছে কিনা? করছে কিনা? হ্যাঁ, অন্য জুলুম করছে, এই জন্য আপনি একবার আনন্দিত হইয়েন না। অন্যের চিন্তায় আপনি একবারে পাগল পারা হয়ে যান না। নিজে করেনটা কি এটা চিন্তা করেন, নিজের কোন পথ এটা চিন্তা করেন, নিজে কি করলে ভালো হবে তা চিন্তা করেন, নিজে কি করলে ভালো হবে তা চিন্তা করেন। ইতিহাস আল্লাহ বয়ান করার কারণ হলো আপনাকে আমাকে সংশোধন করা, ঠিক কিনা? আমি নিজের থেকে একটি কথাও বলি নাই, সবগুলো কথা আল্লাহর আয়াত থেকে বলছি। দেখছেন পৃষ্ঠা উল্টাচ্ছি আর বলছি। আমার বন্ধুরা, এই ধরনের কিছু লোক আছে, ওয়ামিনান নাসি মাইয়াবুদুল্লাহ আলা হারফিন। সূরা আল হজ্জের আয়াত 11 নম্বর আয়াত। হজ, হজ আছে না? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, হজ আছে কিনা? হজ আছে। কালিমা কার হুকুম? পড়ুন, পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা আল হজ, সূরা হজের আয়াত 11 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিনান নাসি মাইয়াবুদুল্লাহ আলা হারফিন। এমন মিডল পয়েন্টে থেকে মিঠা মিঠা মানুষ, এত মিডল পয়েন্টে তেলতলা মুসলমান, তেলতলা বুঝেন তো?
তেল তেলা মুসলমান এমন জায়গায় থেকে ইবাদত করে আপনি বুঝতেই পারবেন না লোকটা কি ইসলামের পক্ষে না বিপক্ষে, বুঝতেই পারবেন না, একবারে না। এমন তেল তেলা আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনান নাসি মাইয়াবুদুল্লাহ আলা হারফিন, এমন জায়গায় দাঁড়িয়ে আছে সে, এমন পদ পজিশনে আছে, এমন ভাষা বাচন ভঙ্গি, এমন ভাব ভঙ্গিমা, সে ইসলামের পক্ষে না বিপক্ষে আপনি ধরতেই পারবেন না। তেল তেলা মুমিন। সব জানেন কে? সব জানেন কে? ডাটা কার কাছে? বন্ধুরা আমার, আপনার মোবাইলে কত টাকা আছে এটা কোম্পানি জানে না? আপনি যদি বলেন না আমার মোবাইল রিং কেটে দেওয়া যাবে না, আমি বলছি আমার 50 টাকা আছে মোবাইলে 50 পয়সাও নাই, আপনার ধমকে মোবাইল চলবে? ধমকে মোবাইল চলবে? ডাটা কার কাছে? কোম্পানির কাছে। আপনার কোম্পানি কে? আপনার কোম্পানি কে? কোম্পানিকে ফাঁকি দেওয়া যায়? এই কোম্পানিকে ফাঁকি দেওয়া যায়? এই কোম্পানিকে ফাঁকি দেওয়া যায় না। সব কিন্তু রেকর্ড হচ্ছে। আপনি বীর গিরগির যাই করে, মোরামুরি যাই করে, সব রেকর্ড হচ্ছে। কে করছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এমন কোন শব্দ নাই আমার সম্মানিত লেখকরা না লিখেন, সব তোমার রেকর্ড হচ্ছে। একদিন সেই ময়দানে আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক, তোমার ডায়েরি তুমি নিজে পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার সাথে পিড়াপিড়ি নাই, তুমি নিজেই যথেষ্ট। পড়ে পড়ে দেখো শেষে রেজাল্টটা কি নামছে। আমলনামা ডান হাতে যারা পাবে তারা চিল্লা বলবে আমার আপনজনেরা দেখো আমাকে আল্লাহ ডান হাতে আমলনামা দিয়েছে, দেখো আল্লাহ আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। লোকেরা বলবে কি এমন আমলটা তুমি করেছো যে তুমি ডান হাতে আমলনামা পেয়েছো? ওই লোকটা বলবে ইন্নী জানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া, এমন বেশি আমল আমি করতে পারি নাই, তবে যেইখানেই পা ফেলেছি, যেইখানেই ধরেছি, যেখানেই চলেছি, যা বলেছি আমি পরকালকে এইরকম বিশ্বাস করেছি। আল্লাহর আদালতে প্রতিটা মুহূর্ত জবাবদিহি করা লাগবে। আল্লাহর আদালতে আমাকে হাজির হতেই হবে, আল্লাহর আদালতে হাজির হতেই হবে। আর সেই চিন্তা করে করে আমি চলেছি, চেষ্টা করেছি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কখনো যাই না। সূরাল হাক্কর আয়াত। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন কিছু তেলতেলা মানুষ আছে, অমিনান নাস, মানুষের মধ্যে কিছু নাস। নাস মানে কি? নাস মানে জিন মানে জিন, জিন মানে জিন, নাস মানে মানুষ। অমিনান নাস মাইয়াবুদুল্লাহ আলা হারফিন, এমন এক জায়গায় তারা ইবাদত করে, এমন মিডল পয়েন্টে। ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি, তার অন্তরটা সন্তুষ্ট হয়ে যায় যখন আল্লাহর পক্ষ থেকে কোনো কল্যাণ হয়, যখন কোনো সুবিধা হয়, যখন কোনো সুবিধা সুযোগ সুবিধা আসে, তখন তার দিলটা খুব খুশি হয়ে যায়, সে এতে সন্তুষ্ট হয়। আর আইন আসাবাতুহু ফিতনাতুন কালাবা আলা ওয়াজহিহি, আর যখন বিপদ মুসিবতের সম্ভাবনা থাকে ওই দলে সে যায় না, ওই মতে যায় না, ওই পথে যায় না, তখন সে চেহারাটা ঘুরায়া বলে আমি বিপদ আপদ যেখানে ওইখানে যাব না, তার মানে আপনাদের সাথে আমি থাকব না। সুবিধাবাদ জিন্দাবাদ। ইসলাম বলেন ওই সুবিধাবাদ নিন্দাবাদ। সুবিধাবাদ জিন্দাবাদ, এ কথা মুসলমান বলবে না, এ কথা মুসলমান বলবে না। মুসলমান বলবে আমার হায়াত মৌতের মালিক আল্লাহ, সুবিধার মালিক আল্লাহ, আমাকে যে অবস্থায় রাখেন, যে হালে রাখেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আমার রবের হুকুম মেনেই যাব। মানবো। আল্লাহ কবুল করে না আমিন, আল্লাহ কবুল করে না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মিঠার তেলতলা মুমিন, মনে আসেনি? বুঝা যায় না কোন দলে আছে,
বোঝা যায় না ইসলাম চায় কি চায় না, বোঝা যায় না ইসলামের শত্রু দুশমন। এই লোক আল্লাহ তাআলা বলছেন খাসিরাত দুনিয়া, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত করে দিব, পরকাল নষ্ট করে দিব। আর এই লোক একবারে স্পষ্ট ক্ষতির মধ্যেই আছে। জাতটা তাকে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ, জাতটা তাকে বুঝিয়ে দিয়েছে। এখন বলবেন যে ক্ষমতা যারা পাইলো, হ্যাঁ ক্ষমতা তো অনেক সময় পায়, তা আল্লাহ না দিলে পায় না। বলে যে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি, এটাই না শুধু আল্লাহর শুকরিয়া আদায় করি, আপনারা আমাকে যথেষ্ট ভালোবেসেছে। ভালো কথা, ভালো কথা। সব ক্ষমতা আল্লাহ দেন না, সব ক্ষমতা আল্লাহ দেন না। হ্যাঁ দেন না, তাহলে পায় কি? না দিলেও পায়। যেমন কথা বোঝা যায়, যেমন মা বেচারি রান্না বান্না করেছে, ৩-৪ জন মানুষ খাবার দাবার খাবে, অজু গোসল নামাজের জন্য বাহিরে গিয়েছে। বাহির থেকে নামাজ কালাম শেষ করে ঘরে এসে দেখে, কুকুরে ভাতের হাড়ির মধ্যে মুখ দিয়েছে। ভালো হইল? জি ভালো হইল? কুকুরে ভাতের হাড়ির মধ্যে মুখ দিয়েছে। ভাতের হাড়িটা ধরে বেচারি মন খারাপ করে বাহিরের দিকে যাচ্ছে। ছেলেমেয়েরা বলছে মা কি হয়েছে? মানে কিছু হয়নি। আপনি কি বলেন, কিছু হয়েছে নাকি হয়নি? বড় না ছোট, কিছু হয়েছে নাকি হয় না? হ্যাঁ হয়েছে কিছু। ভাতের হাড়িটা নিয়ে বাহিরে যায়, দেখে এখনো দাঁড়াই আছে। কে? জি এখনো দাঁড়িয়ে আছে বাহিরে। মা বেচারি চিন্তা করলেন যা ভাত নষ্ট করেছি, এটা জঙ্গলে ফালায় দিয়ে লাভ নাই। ঢেলে দিলেন সব না অর্ধেক, সবগুলো ঢেলে দিলেন। কি বলছে? খা, জনমের খাওয়া খা। এবার বলেন খুশি হয়ে দিয়েছে না রাগ করে দিয়েছে? ওরে সন্তুষ্ট হয়ে দিয়েছে না দখল করেছে? মা রাগ করে ভাতের পাতিলাতে ঢেলে দিয়েছে। ঢেলে দিয়ে বলে খা, জনমের খাওয়া খা। এরপরে খাওয়া যখন শেষ আরো কিছু আছে, লাঠি নিয়ে মা দাঁড়িয়েছে। কুকুরে বলে তুমি যে কয় নাম্বার মানুষ, কয় নাম্বার মহিলা, তোমাকে আগে থেকে চিনি। তোমার লাঠিতেই কুকুর যাবে না, তোমার লাঠিতেই কুকুর যাবে না। হা করলে বরং তুমি ঘরে পালাইবা, ঠিক কিনা? এজন্য শাসন পুরুষ না মহিলা? আওয়াজ দেন, আওয়াজ দেন। হা করলে, ঘেউ ঘেউ করলে তোমারে খুঁজাও পাওয়া যাবে না। লাঠি ফেঁকা মারে, লাঠিতে পরোয়া করে না। বলছে তোমার হাতে যে জোর, এই লাঠিতে আমার কিছু হবে না। বড় বড় ইট পাটকেলেই কিছু হয় না, ওই লাঠি দিয়ে আমার তাড়ানো যাবে না। শেষ পর্যন্ত এই কুকুর সব খাবার খেয়েই যাবে, যাবে না বাড়ি থেকে। বলছে আচ্ছা ঠিক আছে, সকিনার বাবাই আসুন। বুঝছেন নি? সকিনার বাবাই আসুন। অমনি ঘরের বাহির থেকে ডাক দিয়েছে, কে রে? দরজা খুলো। দরজা খুলে দিয়েছে। কি হয়েছে? না কিছু হয় নাই। কিছু হয়েছে কিনা? কিছু হয়েছে কিনা? কিসমত নষ্ট করেছে বাচ্চাদের, কিসমত নষ্ট করেছে পরিবারের, শান্তি বিনষ্ট করেছে পরিবারের সব ভালোবাসা মহব্বত। এখানে ঝগড়া বিবাদের সৃষ্টি করেছে, সব অপবিত্র করেছে। এখন খাবার দাবারের সময় সবাইকে উপোস রেখেছে, এত বড় জুলুম করেছে। এই লাঠি নাও। লাঠিটা ধরতে খালি হাত আগাইছে, আর কি? ওরে পিটান দেওয়া লাগে না, বুঝছে এটা বেটা মানুষ, এটা শক্ত শাসক, এর কাছে বিচার আছে। ও দৌড় দিলে কুকুর দৌড়
দৌড়ে দিশা পাবে না। বেড়া ভাঙ্গা দৌড়, খাওয়া থুইয়া দৌড়, খাওয়া থুইয়া দৌড়, বাকি খাবার তো খাবেই না, ওরে ডাকলেও আর খাবে না। বেড়া ভাঙ্গা দৌড়। বাড়িওয়ালা বলছে, আবার আইসো আমার সীমানার কিনারায় আসলে কিন্তু আর তোমাকে আস্ত রাখবো না। এখন এই লোকের যেখানে দেখে সেখানে ভয় পায়, যেখানে দেখে সেখানেই ভয় পায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সবাইকে ক্ষমতা দেই না, আমার থেকে ক্ষমতা, জনগণ থেকে ক্ষমতা ছিনাইয়া নেওয়ার চেষ্টা করে, তখন আমি ছাইরা দেই, দিয়া সব দরজা খুলে দেই, খাও দাও ফুর্তি করো, কালকে কিন্তু পাইবা না। খাও দাও ফুর্তি করো, কালকে কিন্তু পাইবা না। আজই বেঁচে আছো, মজা মারিও না। টুপি মাথায় দিয়ে, জুব্বা গায়ে দিয়া, দাড়ি মুখে রাখিয়া আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলিও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাগানওয়ালা যা করলো, বাগানটা আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বুকুমুল আলা। জাতির লোকেরা বলেছিল, আপনি তাহলে মানুষ বানান এখন থেকে। বলুন না, আমি তো মানুষ বানাই না। তো আপনি রব কেমন? আরে বুঝে না বোকা, এটা আল্লাহ বানায়। হায়াতের মালিক, মৌতের মালিক, আকাশ জমিন পাহাড় পর্বত সৃষ্টি মৌত এগুলো সব আল্লাহর হাতে। আপনি তাহলে রব দাবি করলেন যে আমি রব, মানে আমি দেশের শান্তি কামনা করি, দেশের শান্তির জন্য বিধান রচনা করি, আমার আইনে দেশে শান্তি আসে অথবা অশান্তি হয়, তাই বলে আমি রব, আমি প্রতিপালক, আমি পরিচালক। আমার হুকুমে চলবে, আমার হুকুমে চলবে না, এটা আমার ইচ্ছা। আমার হুকুমে চলবে কি চলবে না এটা আমি বলবো, এটা তোমরা বলবে না। আমি রব, রব্বুকুমুল আলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই বাগানের মালিক বললেন, ও আমার দোস্ত শোনো আমি কি বলি। ওহুয়া রব্বি হুয়াল্লাহু রব্বি, আল্লাহ আমার রব। ওয়ালা উশরিকু বি রব্বি আহাদা, আমি আমার এক রবের সাথে কাউকে শরীক করি না। লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হায়াতের মালিক, মৌতের মালিক, ক্ষমতার মালিক, জানের মালিক, মালের মালিক, আইনদাতা, বিধানদাতা, সংবিধানদাতা, একজন না দুইজন, একজন না দুইজন। তিনি কে? তিনি কে? আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বন্ধু, আমার আল্লাহ বলছেন তুমি বলে দাও, ওয়ালাউলা ইজ দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহ। বন্ধু, তুমি যেই সব কথাগুলো বলছো ওগুলো কিন্তু শিরক হয়েছে, বেদাত হয়েছে, গুনাহ হয়েছে, পাপ হয়েছে, হয় নাই? হয় নাই? বন্ধু, তুমি যদি বলতা বাগানে ঢোকার সাথে সাথে বলতা, যদি বলতা মাশাআল্লাহ, আল্লাহ অনেক সুন্দর দিয়েছেন, তাহলে আমার আল্লাহ খুশি হইতেন। কি বলতে হবে? কি বলতে হইতে? কি বলতে হবে? মাশাআল্লাহ। কি বলতে হবে? পোলা একখান বানাইছেন, ভাতিজারে দেখা বলতেছে পোলা একখান বানাইছেন। কি? হ্যাঁ, যেই রকম কথা সেই রকম ব্যবহার, পোলা একখান বানাইছেন। তার মানে ভাইয়ের খুশি করলেন, পোলার প্রশংসা করে ভাইয়ের খুশি করলেন না, বলবেন মাশাআল্লাহ আপনার ছেলে খুব সুন্দর। কি বলতে হবে? মাশাআল্লাহ আপনার ছেলে খুব। এইবার যেই ফলন হয়েছে আপনার খেতে, একবারে কড়াই 20 মণ না, বরং বলতে হবে মাশাআল্লাহ যে ফলন হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো দিয়েছেন। কি বলতে হবে? মাশাআল্লাহ বলতে হবে। কি বলতে হবে? মাশাআল্লাহ বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বন্ধু বলল মাশাআল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমার বলা উচিত ছিল আল্লাহই ক্ষমতার মালিক, আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা নাই, আর কারো ক্ষমতা নাই। ইনতারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা,
যদিও তুমি দেখতে পেয়েছো আমার কোনো সম্পদ নাই, আমার কম আছে, যদিও দেখতে পেয়েছো আমার সন্তান আর জনশক্তি নাই, একটু কম আছে, তারপরে তোমার অহংকার করা ঠিক হয় নাই। ফাসা রাব্বি আইয়ুতিনি খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহা উসবানাম মিনাস সামা। বন্ধু শোনো, তোমার কিন্তু এটা বলা ঠিক হয় নাই, তোমার বলা উচিত ছিল মাশাআল্লাহ। কি বলা উচিত ছিল? দ্বিতীয় নাম্বার বলা উচিত ছিল আল্লাহ সকল ক্ষমতার মালিক, আল্লাহ আমাকে জনশক্তি দিয়েছেন, এটা আমার না কার? এটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা দরকার ছিল। এরপরে তুমি জেনে রাখো, তুমি যে অহংকার করছো, ইচ্ছা করলে আল্লাহ এর চাইতে আমাকে বেশি দিতে পারেন এবং তোমার বাগানটা আসমানি গজব দিয়া মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। সে বলছে কি জানেন? সে বলছে না, দূর, কি বলে না বলে, এই বাগান ধ্বংস করে এইরকম ক্ষমতা 34 সাল পর্যন্ত আসছি না আমি, খায়া যাবে। কি বলে না বলে, এই বাগান আমার সাজানো বাগান, আমার 14 পুরুষ খাবে এই বাগান। কি বলে? এটা নিজ হাতে গড়া না বেটা। কি বলে? সকালবেলা বলেছি আয় বন্ধু বাগানে যাই, গরিব বন্ধু বলছে চলো তোমার সাথেই যাব। বাগানের কিনারায় গিয়ে দেখে, বাগানের কিনারায় গিয়ে দেখে রাতের বেলা আগুন লেগে বাগানের চিহ্ন নাই, গাছগুলো পুড়ে ছাই হয়ে দাঁড়ায় আছে। ঘটনা কে বলেছেন? সূরা আল কাহফের ভিতরে দুই বন্ধুর বাগানের কথা বলতে গিয়ে 32 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন 42 নম্বর আয়াত পর্যন্ত এইভাবেই বয়ান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাগানের সবগুলো গাছপালা তরুলতা সব নষ্ট হয়ে গেল, এমন ভাবে নষ্ট হয়ে গেল এইখানে এইরকম সাজানো বাগান ছিল, কোনো চিহ্ন নাই। এমন কি বড় বড় খেজুরের গাছগুলো পুড়ে তার হাড়টি সহ কয়লা হয়ে গিয়েছে।